তো হাই গাইস, তোমাদের অনেক দিন থেকে কোনো ব্লগ দেওয়া হয় না। তো ভাবলাম আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, কারণ আজকে আমরা বাড়ির সবাই মিলে এক জায়গায় যাচ্ছি ঘুরতে। তো দেখতে থাকো, আমার সাথে থাকো। আর হ্যাঁ, সেখানে ঘুরতে যাওয়ার দিন আমার এত ঠান্ডা লেগেছে যে আমার গলায় বসে গেছে, তা তো তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো। সেই জন্য আমি ভয়েসটা ভালো করে দিতে পারছি না তোমাদেরকে। তো আমাকে পিছন থেকে ক্যামেরাম্যান বারবার শুধু বলছে যে ঘোরো ঘোরো ঘোরো, কিন্তু আমি ঘুরতেই যাচ্ছি না, কারণ সামনে মারা আছে, আমাকে খুব লজ্জা লাগছে। আর এই পাশে হাঁটতে হাঁটতে আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি হাঁটছি। সবাই দেখো, সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো আমি এত লজ্জা পাচ্ছি যে পিছনে ঘুরছি না, তো তার জন্য ক্যামেরাম্যান আমার পাশেই চলে আসলো। তো দেখো এরা সবাই কি তাড়াতাড়ি হাঁটছে, একদম দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওই ছোট্ট বুনুটা, সরি মানে বুনু না, আমার পিসি হয় আর কি। তো আমার পিসি দেখো কি বলছে, আমার বুনু লাস্টে পড়ে গেছে। আর আমার ছোট্ট পিসিটা নাচতে যাচ্ছে, কারণ ও আজকে প্রথম ট্রেনে চড়বে, তার জন্য ও খুশিতে পাগল। ওই দেখো ওর বাবার কোলে চড়ে যাচ্ছে, একদম হাঁটতে পারছে না ছোট্ট বাচ্চা রেল লাইন দিয়ে। তো আমি যাচ্ছি হেঁটে হেঁটে, তো জামাটা তুলে এই দেখো বুনুটা লাস্টে পড়ে গেছে। বুনু হিল জুতো পড়েছে, ওর জন্য ভালো করে হাঁটতে পারছে না, এই জন্য আস্তে আস্তে যাচ্ছে। তো ওদের অনেক জোর করার পরে আমি পিছনে মুখটা ঘোরালাম, তো ঘোরার পর মুখটাকে একটু বাঁকিয়ে দিলাম। তো এখন আমরা ট্রেনে করে যাবো, স্টেশন পৌঁছে গেছি। তো একটা ভুলবশত কি হয়েছে বলতো, যে আমার ট্রেনের ভিডিও করাটা হয়নি। তো মানে ক্যামেরাটা চালু করেছি ঠিকই, কিন্তু সুইচটা অন করিনি, এর জন্য আমার ভিডিও করা হয়নি। আর নামার সময় তার জন্য করিনি, যে ওঠার ভিডিও করিনি, নামার সময় করবো। এই দেখো সবাই এখানে বসে আছে, আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে। এখন আমরা ভবনই জানি, প্রথমে ওদের বাড়িতে চলে এসেছি। তারপর থাকতে থাকতে এখানে বোর হয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখাই। তো আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো ওই পাশে দেখছি গাড়ি যাচ্ছে, খুব ভালো লাগছে উপর থেকে। বুনুকে বললাম যে তুই একটু ক্যামেরাটা ধরে দে, আমি একটু ঘোরাঘুরি করে দেখাই সবাইকে। তো আমাকে ভালো করে এখনও পর্যন্ত কেউ দেখোনি, তো আজকের লুকটা তোমাদেরকে একটু দেখালাম। তো তারপরে বুনুকে বললাম বন্ধ করতে, ও শুনছেই না, তারপরে আমি গিয়ে বন্ধ করে দিলাম। তো দেখো আমরা এখানে ভবনে চলে এসেছি। তো ডেকোরেশনটা দেখো, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সামনের গেট। তো এই দেখো আমার ভাই শয়তান কীরকম করে দৌড়ে চলে আসলো। তো এখন আমরা ভিতরে ঢুকবো আস্তে আস্তে, তো দেখতে থাকো। তো আমার খুব ভীষণ লজ্জা লাগছে। তো বুনুকে বললাম যে তুই একটু ক্যামেরা ধরে ভিডিও কর, ও ধরবে না। তো আমি তাও জোর করে ওকে দিয়ে দিলাম, তো বললাম যে তুই ধর, আমাকে খুবই লজ্জা লাগছে, আমি কোনোদিন ব্লগ ভালো করে করতে পারিনি এই জন্য, লজ্জার কারণে। তো ভেতরে ডেকোরেশনটা দেখো। তো এখন যাচ্ছি সেই বুনুটার কাছে, ছোট্ট বুনুটার কাছে। তো খুবই কান্না করছে, তোমাদেরকে ভয়েসটা শোনাতে পারলাম না। তো দেখো বিছানা শুয়ে শুয়ে শুধু কান্না করছে। ওর মা কোলে নিচ্ছে, চুপ করাচ্ছে, কিন্তু কিছুতেই সে চুপ হচ্ছে না। ওর মা ওকে কোলে নিয়ে চুপ করানোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কিচ্ছুতেই সে চুপ করাতে পারছে না, শুধু কান্না করেই যাচ্ছে বুনুটা। তো ছোট্ট মানুষ, আজকে প্রথম ও এত মানুষকে দেখছে, ভিড় দেখছে, তো ও একদম ঘাবড়ে গিয়েছিল। তো দেখো বাড়ির আমাদের সবাই এখানে আছে দাঁড়িয়ে। তো বুনুকে বললাম তো একটু সবাইকে ভিডিও করে নে, একটা স্মৃতি রয়ে থাকবে। তো এইদিকে আমি হাই করে দিলাম। তো এইদিকে দেখো ক্যামেরাম্যান দুইজন, এইদিকে সবাই বসে আছে। ওই দেখো ছোট্ট পুচকিটা, এইদিকে দেখো নাচা শুরু করে দিয়েছে, ও একা একা নাচছে। তো এইদিকে আবার ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখি যে ছোট্ট বুনুটা একদম চুপ হয়ে গেছে ওর মার কোলে। তো গরম লেগেছে ওর খুবই, একদম হাওয়া খাচ্ছে, তারপরে চুপ হয়ে গেছে। তারপরে এইদিকে দেখো সবাই বসে আছে, গল্প করছে। তো আমরাও গল্প করছিলাম। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, ট্রেনের অপেক্ষায় আছি, কারণ সময় হয়নি। এখনই সময় হলে আমরা স্টেশনে গিয়ে আবার ট্রেনে করে রাতের ট্রেনে চলে আসবো। তো আমরা গেছিলাম 4টে ট্রেনে, তো আসবো হচ্ছে 9টার ট্রেনে। তো সবাই জানো, যারা কোচবিহারে থাকো সবাই জানো এটা, যারা কোচবিহারে দাঁড়াতে থাকো। এইদিকে দেখো আমার মা বাবা বসে আছে, আর এই দিকে দেখো ভেতরে ডেকোরেশনটা কত সুন্দর করেছে। তো এখানে বসে আমরা অনেক ছবি উঠেছি, তোমাদের আর সেই ছবিগুলোর ভিডিও দেখানো হয়নি। তো একটু পরে আবার দেখি বুনুটা কান্না করছে, তো তারপরে দেখি ওর বাবা ওকে চুপ করাচ্ছে। তো আজকের ব্লগটা বেশি দূর করা হয়নি, তো আজকের ব্লগটা এই পর্যন্তই করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। টাটা।